তুই এখান থেকে বেরিয়ে যা। তুই তুই ভাইপোর পাশে দাঁড়াবি না? ভাইপো ওখানে রক্ত দিচ্ছে, গিয়েছিস ওখানে, দাঁড়িয়েছিস একবারও? বৌমা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুই এসব এখানে করতে এসেছিস? এখানে তোকে থাকতে হবে না, তুই বেরিয়ে যা। যেমন ওই সন্ধ্যা, তেমনি ধরিবাজোর বোনটা নিজেকে বাঁচাতে বজ্জাত মেয়েটা এমন কাণ্ড করলো যে বৌদিমা অন্নপূর্ণার সামনে আমার নাক কাটা গেল। আর এরাও তেমনি, আমার কথা কেউ শুনতেই চাইলো না, কাউকে আসল ব্যাপারটা বোঝাতেই পারা গেল না। এখন গ্রামে ফেরা ছাড়া আর কোনো গতি নেই। আরে কি ব্যাপার রে, তুই তো কোনো খবরই দিলি না। এই তারাই সন্ধ্যার বোন তারা কি না? প্রায় জেনে ফেলেছিলাম। দেখেছিস দাদা, মেজ দাদা কাজটা করে ফেলেছে। কিন্তু তার মানে সত্যি সেদিনকে অন্য কেউ তারা সেজে আমাকে ভুল বুঝেছিল। এই মেজদা, তুই ঠিক দেখেছিস তো? এই প্রমাণ পেয়েছিস? আরে তোর বাবা, বলছি না প্রায় জেনে ফেলেছিলাম। প্রমাণ জোগাড় করতে গিয়ে তো যত গন্ডগোল হলো। গন্ডগোল? হ্যাঁ গন্ডগোল। শোনো, আমি তো ওকে ধরেই ফেলেছিলাম, ওর হাতটা খপ করে ধরতেই ব্যাস, আর নিশ্চিত হতে পারলাম না। নিশ্চিত হতে পারলি না? তার মানে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আর নীলের গার্লফ্রেন্ড এক কিনা সেটা এখনো জানা গেল না, তাই তো? বুঝলি মেজদা, বোধহয় এক নয়। কারণ এক যদি হতো তাহলে ওই মেয়েটা কখনো বৌদিমার সামনে বলতো যে তুই বলেছিস ওই মেয়েটা নাকি নীলের গার্লফ্রেন্ড? হ্যাঁ, আগরে কেউ এই কথা বলে? না 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 মেজদা, এ তারা সে তারা নয়, বুঝলি? না রে মন্টু, আমার মন বলছে এ তারাই সেই তারা। ইচ্ছে করে বিজয়ার সামনে নিজেকে এইভাবে পেশ করল, যাতে ভবিষ্যতে এই ধরনের কথা উঠলে ও প্রমাণ করতে পারে যে রিন্টু মিথ্যে কথা বলছে। আর বিজয়াদেরও এইভাবেই ভাবিয়ে দিল রে। বললাম না, মেয়েটা বড্ড ধুরন্ধর। পিসির কথায় কিন্তু দম আছে। যাকে যাকে, এখন আর এত কথা বলে তো কোনো লাভ নেই। আমি বাড়ি ফিরে আসছি, ওখানে গিয়ে বাকি কথা হবে। না না, খবরদার ফিরবি না, ওখানেই তোকে থাকতে হবে। আরে কি মুশকিল, কি করে থাকবো? বৌদিমা হুকুম জারি করেছে, আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। ওরে যে করেই হোক তোকে ওই হাসপাতালেই থাকতে হবে। আমার মন বলছে আজকের মধ্যেই কিছু একটা প্রমাণ পাওয়া যাবে। দূর বাবা, এ তো মহা ঝামেলা হলো। একজন বলে এখানেই থাকতে, আরেকজন বলে গাঁয়ে চলে যেতে। কি জ্বালা! উফ, তুমি কি এখনই চলে যাচ্ছ মা? আর দেরি করলে এবার শিওর আকাশের সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে তো এক্ষুনি যেতেই হবে। তোমার সঙ্গে তো ভালো করে আলাপই হয়নি। অবশ্য আলাপ করার সময় আজও নয়। আমি জানি না তোমরা আমাদের ওপর, আমার নীলের উপরে খুব রেগে আছো, সেটাই স্বাভাবিক। হ্যাঁ মানে বিশ্বাস করো, ও ইচ্ছে করে কিছুই করেনি, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। মা বলছি, আমার একটা কথা রাখবে? তুমি আমার সাথে একবার নীলের কাছে চলো। ও সন্ধ্যাকে রক্ত দিচ্ছে, ওখানেই আছে। না না, আমি এখন কোথাও যাব না। আমি কারোর সাথে দেখা করতে পারবো না এখন। মুখ দেখতে চাও না, তাই তো? জানো, বৌমার এই অ্যাক্সিডেন্টের জন্য নীল মরমে মরমে মরছে।
মুখে যতটা বলছে ভেতরে ভেতরে তার থেকেও ভেঙে পড়েছে। প্রতি মুহূর্তে নিজেকে দায়ী ভাবছে বৌমার এই অবস্থার জন্য। এই বুড়িটার একটা অনুরোধ রাখো মা, তুমি আমার সঙ্গে নীলের কাছে চলো। বেয়ান এলে নীল বেয়ানের কাছ থেকে ক্ষমা চাইতো, উনি তো আসেননি, উনি রেগে আছেন। তুমি যখন এসেছো তখন না হয় তোমার কাছেই ক্ষমা চাক নীল। আমি জানি জামাইবাবু ইচ্ছে করে কিছু করেনি। মা আর বর্তি হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছে, আমি রাগ করিনি, আপনারা চিন্তা করবেন না। তুমি না গেলে যে নীলের ক্ষমা চাওয়া হবে না। আচ্ছা ক্ষমার কথা না হয় বাদই দিলাম, তোমার সঙ্গে তো নীলের আলাপও হয়নি। তুমি তো নীলের ছোট শালি বললে না, চলো একবার আলাপ করে আসবে। চলো, সে না হয় পরে এসে একদিন আলাপ করব, আমি তো আবার আসবই। এখন অনেকটা রাত হয়ে গেছে তো, আর রাত করলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, আমি একা একা যাবো তো। আচ্ছা বেশ, হার আটকাবো না, সত্যি অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আমি এলাম। মেজো, এ সামনে আর ভাবিস না, চল আমরা ঠাকুরের কাছে যাই। আয় আয় জানা। দেখে চলতে পারেন না? সরি সরি সরি। তারা তুমি এখানে কি করছো? তারা হে ভগবান, এত করেও শেষ রক্ষা হলো না। এবার কি বলবো আকাশকে? কি করছি আমি এখানে? কি হলো বলছো না কেন? তুমি এখানে কি করছো? নিজের গালে আমার নিজে চড় মারতে ইচ্ছে করছে। কোন মরতে যে বলেছিলাম কলকাতা যাব, পিসি তো বলেই খালাস থেকে যা। এখন কি করব? বৌদিমাকে কি করে ম্যানেজ করব? না না, যেভাবেই হোক হাতে পায়ে ধরে আজকে রাতটা থেকে যেতেই হবে। যেভাবেই হোক প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। আমি আমি মানে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি, সেই হসপিটালেই ভর্তি আছে। তুমি এখানে কি করছো? তোমার মেস থেকে বেরোনোর পর সন্ধ্যা হঠাৎ গাড়িটা থামাতে বলে, আর থামানোর পরই দৌড়ানো শুরু করে। তারপরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপর আইসিইউতে। দৌড়লো কেন? মানে আকাশ, তোমার বউ জেনে যায়নি তো যে আমি তোমার আগের জন? না না, সেটা জানতে পারিনি। আমার একটা কথায় ওনার খুব অভিমান হয়ে গেছে। এখন তো নিজের উপরই রাগ উঠছে। কেন ঝোঁকের মাথায় তোমার সাথে দেখা করতে চলে এলাম? যদি না আসতাম তাহলে এসব কিছু হতোই না। মিস্তি তাহলে এখনো কিছু জানিনি। আচ্ছা শোনো, আমার কাছে এখন একদম সময় নেই। ডাক্তার বলেছে বাড়ির লোকের সাথে দেখা করতে চেম্বারে, তাই আমি ডক্টর সেনের চেম্বারটা জানতে এখানে রিসেপশনে এলাম, আর তাই তোমার সাথে দেখা হয়ে গেল। একদম সময় নেই। হ্যাঁ বাই। আচ্ছা শুনুন না, ডক্টর সেনের চেম্বারটা কোন দিকে বলতে পারবেন? থ্যাংক ইউ। আকাশ এখন পুরোপুরি মিস্তিকে নিয়ে ব্যস্ত, ওর মন আর আমার দিকে নেই। আমি শিওর এবার আকাশ আস্তে আস্তে আমাকে সম্পূর্ণ ভুলে যাবে। মিস্তি একবার সুস্থ হয়ে উঠলেই আকাশের ভালোবাসা পাবে। আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু আমাকে সারা জীবন আড়ালে থাকতে হবে। সত্যিটা জানলে মিস্তি কিভাবে রিয়াক্ট করবে আমি তো জানি না। হয়তো সবকিছু ছেড়ে চলে ছুটে চলে যাবে। না, কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না, কোনোদিনও না। পিসি, ও পিসি, আমি প্রমাণ পেয়ে গেছি গো। হ্যাঁ, আমি সব শুনেছি, সব বুঝেছি। এইবার আমি হাটে হাঁড়ি ভাঙবো, বৌদিমার কাছে সত্যিটা তুলে ধরবো। ওই মেয়ের জন্য বৌদিমা আমাকে মারতে গেছিল না,
আর ওই মেয়েটা আমাকে বৌদিমার সামনে ফাঁসিয়েছিল না। এইবার সত্যিটা জানার পর দেখবো বৌদিমা কি করে, তখন কে কাকে মারতে যায়। আর জানাবো ওই কেউ ভূত সন্ধ্যাটাকে। ওই তো আসল। মেয়েটা জমের হাত থেকে ফিরে এসেছে ঠিকই, কিন্তু এই শখটা পেলে আর বাঁচবে না।